সাধারণ সুন্দর একটা ব্যাপার। আল্লাহ জান্নাতি মানুষের বর্ণনা দিয়েছেন। আল্লাহ মা আদখিল নাফি জান্নাতিক, দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান। আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, পরিশেষে এমন একটা সময় আসবে, আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এইভাবে তার প্রতি বিশেষদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের। হুল্লু আসাউরমিন ফিদ্দা, তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে, হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে। মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে, হাতে ব্রেসলেট, সুন্দর জামা পরানো হচ্ছে। কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে? ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান। ঠিক একই অঙ্কের পরের অংশ তিনি বলেন, ও সাকা হুম রাব্বা হুম সারাবান তাহুরা, আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র শরবত পান করতে দেবেন। আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে। জান্নাতে আপনি সাক্ষাতে করতে যাচ্ছেন। এখন আপনি জান্নাতে যে সাক্ষাৎটি হবে, আল্লাহ সবাইকে সেই সাক্ষাতের সুযোগ দান করুন। যখন সেই সাক্ষাতে যাবে তিনি একটা ড্রিঙ্কস দিচ্ছেন, সুস্বাদু পানীয় দিচ্ছেন। যখন পবিত্র পানীয় দিচ্ছেন তিনি আমাদের সাথে কথা বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা ফাইকুম মাশকুরা, এইটি তোমাদের বেতন, এইটি তোমাদের পুরস্কার, আর তোমাদের কর্ম প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে। মানুষ মরে যায়, এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল আকাশসমূহ পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন। আল্লাহ তার স্বীকৃতি দেবেন। আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছো আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ। আল্লাহ আমার স্বীকৃতি দেবেন, আমি তখন মাজকুর হয়ে যাব, আল্লাহ নিখুঁত। আল্লাহ নিজেও আমার উল্লেখ করবেন। আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক। আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন, তিনি আপনার কথা উল্লেখ করছেন, তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন, তিনি আপনার চেষ্টাগুলো স্বীকৃতি দিচ্ছেন। তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা, আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ যে বিপাশা আমার বিপরে স্থাপন করে দিয়েছেন, আর কোনো মানুষ সেই তৃষ্ণা কখনো মেটাতে পারবে না। যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন, আপনি সর্বদা হতাশ হবেন এবং উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন, যদি প্রকৃত শুকরগুজারি হন, তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন, শুধুই তার কাছে, এটাই আপনার জন্য যথেষ্ট। আর যখন তার যথেষ্ট হবে, জান্নাতে আপনারা বলবেন এই যে তোমার স্বীকৃতি, এটা সেই একই সূরা প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব, কিন্তু উমনত তারা অন্যদের আহার করে। আল্লাহ বলেন ইন্নামা নুতআমিলু ওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম ওয়াজাযাউ ওয়ালা শাকুরা। এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন, আপনি তাদের নিকট প্রশংসা খুঁজেন না, আপনি থ্যাংক ইউ খুঁজেন না, আপনি তাদের কাছে স্বীকৃতি খুঁজেন না। এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও, আমি আপনাদের কাছে কিছু চাই না, আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই। আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি, আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন, এইটাই আমার সমস্ত চাওয়া। আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর ছুরার একেবারে কেন্দ্রে প্রদান করেছেন স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে। আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দগি যাপন করা। একদিন এমন বিষয় পরিগণিত হবে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দগি যাপন করা। একদিন এমন বিষয় পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক এই ভূমটি এখানে ঘটেছে এই সূরার একেবারে শুরুতে। আমরা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, আর মায়ের পেটকে বলা হয় রাহাম, গর্ভকে বলা হয় রাহাম। আর সূরার সমাপ্তিকে আল্লাহ বলেন ইদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি। তো তিনি আশা ইলা রাহমা ফিল বিদায়া, তিনি রহমতের দিকে ইঙ্গিত করলেন, তিনি রহমের দিকে ইঙ্গিত করে সূরার সূচনাতে। আর উপসংহারে তিনি বললেন তিনি যাকে চান তার রহমাকে প্রবেশ করান, অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হয়েছিল আপনার মায়ের রাহামের ভিতরে, সেটা ছিল রহমের প্রথম। আর রাহমের শেষে এপোজিট আমার আপনার জন্য অপেক্ষা করছে, তা হলো আল্লাহ রাহমা আসলে, আর তাহলে জান্নাতে প্রবেশ। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন। আমরা অনেক কিছু পিছনের স্মৃতি রেখে যাচ্ছি, শিক্ষা, অভিজ্ঞতা, ভার্সিটি স্থান। এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয়, আমার অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়। কয়েক বছর পার হওয়ার পর আপনার যখন চাকরি থাকবে, বিয়ে করবেন, ব্যস্ত হয়ে পড়বেন আরও কত কিছুতে, হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে যাবেন, ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে। আবার যে ভার্সিটিতে ঘুরতে এলেন তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতো আছে,
রেস্টুরেন্টও আগের মতো, বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতো আছে, অজুর জায়গাটাও একটু বদলায়নি, কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত, কেউ চেনে না। সব কিছু আগের মতো সুন্দর, কিন্তু আমার জন্য নয়, এখন এগুলো অন্যদের জন্য। আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে, আপনি আর এখানে মাজকুর নন। এমনকি এই ধারণা যে আর কখনো ফিরে পাই না, শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয়। তাকে বলে, তুমি আমার ক্লাসে ছিলে, আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র। না, আমার এরকম বহু সেরা ছাত্র আছে, তুমি অতটা সেরা নও। আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে। তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে, গ্র্যাজুয়েট হয়ে এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছো, একটি কেরিয়ার নিয়ে ভাবছো, তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছো। জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারে একটা টাইটেল থাকতে হবে। আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন? তিনি কীভাবে মনে রাখবেন? আমি জানি যে এখন চাকরি পেতেছেন, তখন আমার মা কী বলবে, বাবা কী বলবে, মানুষ কী বলবে, কত টাকা বেতন পাবো, অ্যাপার্টমেন্ট কোথায় পাবো, আমি কি অমুক জিনিসটি পাচ্ছি, তমুক জিনিসটি পাচ্ছি। আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে বের করে, প্রেস্টিজ নিয়ে, স্বীকৃতি নিয়ে এবং সমাজের মাজকুর হওয়া নিয়ে। প্রথমে সব কিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন, আল্লাহ কীভাবে এই কথা মনে রাখবেন আর কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি, আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন। যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি। আমি শেষে এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি। আমরা এখন এই ধারণা এতটা আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন। মানুষের চোখে আপনি সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন। তাই তো এখন কে একজন এসে আমাকে বলতে পারে, এই ভাই আপনি তো দারুণ সফল, কীভাবে এত সফল হন? তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কীভাবে বুঝলে আমি সফল, বা আমার সফলতা কী? ও আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখছে, এই জন্য আপনি সফল। তখন আমি বলি, সুবহানাল্লাহ, আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি, আমাদের চিন্তা ভাবনা কত দূরে, কোরআন থেকে কত দূরে। নূহ আলাইহিস সালামের কোনো ফলোয়ারই ছিল না, তার অত অনুসারী ছিল না, আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারী ছিল না। বস্তুত আপনি যে নূহ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেন, তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত, ওই বৃদ্ধ মানুষটা সে তো একটা পাগল। এই ধরনের কটুকথাও তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন। আর একমাত্র যিনি তার এই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন, কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি, যার কোনো নথিপত্র বর্তমান নেই, ভাবছেন কিছুমাত্র নূহ আলাইহিস সালামের জীবনে লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারেন। তা না, আল্লাহ এটা রেকর্ড রেখেছেন, আর আল্লাহ তাকে মাজকুর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন, ও আল্লাহ, এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি। ফাজা লাফেদাতা মিনান নাফিয়াতুহু ইলাইহিম। তখন কোনো ভিডিও ক্যামেরাও ছিল না, কোনো লাইভ স্ট্রিম ছিল না, এরকম কিন্তু ঘটেনি কিছু, কেউ ছিল না, শুধু একজন মানুষ, শুধু তিনি আর তার রব কথা বলছিলেন। তিনি কোনো রাজে ছিলেন না, তিনি সম্পদশালী কোনো ব্যক্তিও ছিলেন না, তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে। জানেন, মিশরীয় প্রাচীন প্রাসাদগুলিতে রাজাদের ঐতিহাসিক চিত্র, তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলিতে প্রচুর লিখনই পাওয়া গিয়েছে। আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না, আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লেখানোর জন্য। কেউ তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু লিখে রাখেনি। তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির করছি, প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি, আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমি কি বুঝাতে চাচ্ছি? মানুষের গায়রে মজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা অতিশয় সামান্য কিছু সময়ে দুনিয়াতে বেঁচে থাকি, সেই সময়ের পরে আমরা গায়েবে মজবুর হয়ে পড়তে পারি। আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে মজকুর হয়ে পড়তে পারেন। তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা। আপনি যদিও কারো প্রচুর উপকার করেন, বছর কারণ পরে সে ভুলে যেতে পারে তুমি ওর জন্য কী করেছো। শুধুমাত্র একজনের জন্য আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন, আর তিনি হলেন আল্লাহ আজহাতুল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, আলিয়া মানে সাকুম কামা নাসি তুমি ইয়ৌমিকুম হাজা। কিছু মানুষকে সেই দিন তিনি বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। এখন পছন্দ আমাদের, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন, কিন্তু মানুষ মনে রাখবেন, নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে মনে রাখবেন, আর মানুষ তাদের মনে রাখুক কি বা নাই রাখুক তাতে কিছু যায় আসে না। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকিম।